তাহলে বর্তমান সরকারের পক্ষে আমেরিকাকে বোঝানো যাবে যে তোমারে ভয় করলে চলবে না, আমার জনগণ চুক্তি বাতিল চায়। তোমার চাপিয়ে দেওয়া চুক্তিতে বাংলাদেশ চলবে না, বাংলাদেশ স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নিবে। ভারতের হস্তক্ষেপ মানবে না, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে না, হবে না, হবে না, হবে না। কি করবেন? আপনাদের পীর সাহেব তো অঘটন ঘটায় গেছে। ইউনুস সাহেব যারে পীর সাহেব বানাইছিলেন, আমি 5 তারিখের পরেই বলেছিলাম কোন সুদের কারিগর দিয়া ভালো কাজ হইতে পারে না। আপনারা দেখছেন, আমি যখন বিরোধিতা করছি, একটা রাজনৈতিক দলের বট বাহিনী আমার বিরোধিতা করতে, আমি নাকি রাজনীতি বুঝি না। ওনারা এখন সংসদে যায় রাজনীতি বুঝতেছে। ডক্টর ইউনুস আর আলী রিয়াজ কি সনদ বানায় দিছে, তারা সংসদে যেয়ে ফেসে গেছে। কেমন ফাঁসছে? মাইনকা চিপায়, ঠিক কিনা? এখন না সংবিধান ছাড়তে পারে, না সনদ মানতে পারে, না সনদ ছাড়তে পারে, না সংবিধান মানতে পারে। এ ছিল সুদখোরের বাংলাদেশের মানুষের প্রতি একটি অভিশাপ। আর আমেরিকার সাথে 5টা চুক্তি করে গেছে। বিএনপির সাধ্য নাই এই চুক্তি থেকে বেরিয়ে আসবে। যদি বেরিয়ে আসে 1 ঘন্টায় তাদের ক্ষমতা ছাড়তে হবে। 5টা চুক্তি করে গেছে। এই 5টা জঘন্য চুক্তি। আপনারা জনগণ যদি সোচ্চার হন, তাহলে বর্তমান সরকারের পক্ষে আমেরিকাকে বোঝানো যাবে যে তোমারে ভয় করলে চলবে না, আমার জনগণ চুক্তি বাতিল চায়। তোমার চাপিয়ে দেওয়া চুক্তিতে বাংলাদেশ চলবে না, বাংলাদেশ স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নিবে। ভারতের হস্তক্ষেপ মানবে না, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে না, হবে না, হবে না, হবে না। রাজি আছেন? এই খ্রিস্টান মিশনারির বিরুদ্ধেও আপনাদের সোচ্চার থাকতে হবে। আপনারা যদি সরকারকে সহযোগিতা না করেন, চলতে পারবে না তো। কথা বলেন। সরকারের বড় শক্তি হচ্ছে জনগণের শক্তি। অতএব এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা ব্যর্থ বাঙালি, আমরা কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র সাজাতে পারি না, ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করি না। ওই এক বুদ্ধিজীবীর টকশো শুনলাম। আমার যখন অজু থাকে না, বেকার থাকি, একটু টকশো দেখি এরা কি বলে টলে, বুঝলেন? আজে বাজে সময়, আজে বাজে কাজ, আর কি। এগুলো শোনার তো তেমন টাইম আমার নাই। দেখি বুদ্ধিজীবী একটা বলতেছে ইসলামী রাষ্ট্র কোনোদিন হতে পারে না। কেন? বলে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এখন আপনি ইসলামী রাষ্ট্র করবেন তো অমুসলিমদের কি হবে? আমি অবাক হয়ে গেলাম। বুদ্ধিজীবীর চুলগুলো পাকছে, মাথায় স্টেডিয়াম টাক পড়ছে, কিন্তু আল্লাহর বান্দার বুদ্ধি হয় না, ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। আর 10টা ধর্মের সাথে সে ইসলামকে তুলনা করছে। ইসলাম ধর্ম না, জীবন বিধান। মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, দেওয়ানি, ফৌজদারি, আইন, আদালত, সংসদ, সেক্রেটারিয়েট কিভাবে চলবে তার সুস্পষ্ট নির্দেশনা কোরআন ও সুন্নাহে পাওয়া যায়। অতএব মানব রচিত, মিথ্যা আশ্রিত ধর্মের সাথে ইসলামকে একটা ধর্ম মনে করা চরম মূর্খতা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। বরং ইসলামী রাষ্ট্র কায়েম হলেই সেই রাষ্ট্রে অমুসলিমরা সুরক্ষা পাবে, নিরাপত্তা পাবে। এখন কি যেসব দেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত আছে, সেখানে কি সংখ্যালঘুরা সুরক্ষা পায়? বলা হয় পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। সেই ভারত গণতন্ত্র দিয়া চলে, ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়। সেই ভারতেই পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম নির্যাতন করা হয়। আমেরিকা গণতন্ত্র দিয়া চলে, ধর্মনিরপেক্ষতার কথা বলে, কিন্তু সেখানে বর্ণবাদ, শ্বেতাঙ্গরা যখন তখন কৃষ্ণাঙ্গদেরকে পিটিয়ে হত্যা করে, সেখানে কোনো আইন নাই। তো সেখানে গণতন্ত্র কি পেরেছে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে? যে কথাগুলো বলছিলাম, এই মহা কুদরত আমরা দেখতে পেলাম, ঠিক কিনা? কোরআন শরীফের এই জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব দেখে আধুনিক বিজ্ঞান মস্তক নত করে দিচ্ছে। এই যে বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড় হাড্ডি, এটা হচ্ছে জেনেটিক ইনফরমেশন। বাংলায় বলে ভ্রূণ তত্ত্ব। এটা বিজ্ঞান খুঁজে পাইছে 1970 সালের পরে, আর কোরআন বলেছে 1400 বছরেরও আগে। সুবহানাল্লাহ। 1978 সালে কানাডার সবচেয়ে বড় জুলজিস্ট, প্রাণী বিজ্ঞানী মিস্টার কিট মুর 1978 সালে
প্রকাশ্য সেমিনারে যে সূরা মুমিনুনের কয়েকটা আয়াত দেখে সে মস্তক নত করে বলেছে, আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। কানাডার সর্বশ্রেষ্ঠ প্রাণী বিজ্ঞানী মিস্টার কিট মুর এই কথা বলতে বাধ্য হয়েছে। আমার দেশে যারা 3 পাতা বিজ্ঞান পড়ে এগুলো নাস্তিক হয়। কয় পাতা বিজ্ঞান পড়ে তো নাস্তিক হয়। একটা বিজ্ঞানী বাংলাদেশে পাইছেন? কথা বলেন। এত বিজ্ঞান পড়ায় হয় কি? শুধু বিজ্ঞান পড়ে 2-4টা বিজ্ঞানী 100 বছরও পেলাম না। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, 100 বছর হয়ে গেছে, ঠিক কিনা? একটা বিজ্ঞানী দিছে আমাদের? দিছে কিছু পশু ডাক্তার। কৃষি বিশ্ববিদ্যালয় দিছে কিছু বিজ্ঞানী, তা বেগুনের বিজ্ঞানী, গোল আলুর বিজ্ঞানী, মিষ্টি কুমড়ার বিজ্ঞানী। রকেট বানাবার একজন বিজ্ঞানী নাই, স্যাটেলাইট বানাবার বিজ্ঞানী নাই। পৃথিবী শুরু করলো নৌকা দিয়ে, আর এখন নৌকা থেকে তারা বানায় সাবমেরিন। আমরা নৌকায় ট্রলার বানাইছি শ্যালো মেশিন ফিট করে। 100 বছর আগে জাপান রিক্সা বানালো, এখন তারা পাঠায় স্যাটেলাইট, আর আমরা সেই রিক্সায় মোটর ফিট করে এটারে টেসলা বানাইছি। এই হচ্ছে আমাদের বিজ্ঞানীদের অবস্থা। কথা বলে না। টেসলার যন্ত্রণায় আমার নিজের এলাকা নারায়ণগঞ্জ শহরে ঢুকতে ভয় লাগে। দেখছেন আপনারা? কথা বলে। চাষারা গোল চত্বর থেকে ডিআইটি যেতে 1 ঘন্টা লাগে, তার অর্ধেক সময় আমরা যাত্রাবাড়ি পার হইতে পারি। আমার মনে হয় নারায়ণগঞ্জে এত কিছু আছে, ডিসি আছে, এসপি আছে, সিটি কর্পোরেশনের প্রশাসকও তো একজন আছে। মেরুদণ্ড থাক আর না থাক, আছে তো। কি করে একটা শহর, নারায়ণগঞ্জ শহরটা একটা অচল ও পরিত্যক্ত শহর হয়ে যাচ্ছে, এটার দায় তাদেরকে নিতে হবে। প্রশাসক হইছেন, দায়িত্ব পালন করতে পারেন না, অব্যাহতি দিয়ে আরেকজনকে দেন। এইভাবে সবকিছু ক্লাবস করা তো ঠিক না। কথাটা বুঝতে পেরেছেন তো? বলছিলাম আমাদের দেশে বিজ্ঞানীও পাই না, আমরা বিজ্ঞানীও পাই না। যা পাই 3 পাতার বিজ্ঞানী, এগুলো হয় নাস্তিক। যারা পুরা বিজ্ঞান পড়ে আল্লাহর কোরআনের সামনে তারা মস্তক নত করে দেয়, মুসলমান হোক আর না হোক। সুবহানাল্লাহ বলবেন। ভাইরা আমার, চিন্তা করে দেখেন, আমরা ছিলাম কিছুই না, কিছুই না থেকে 1 ফোঁটা পানি, সেটা মৃত, তারপর রক্তপিণ্ড, তারপর গোশতপিণ্ড। আল্লাহ তাআলা রূহ দিয়ে আমাদেরকে জিন্দা করলেন। সেজন্যই তিনি বলেছেন, কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা ছিলে মৃত, তিনি জিন্দা করছেন। সুবহানাল্লাহ। এটা বুঝলাম? কথা বলে না। সুম্মা ইউমিতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। এই মৃত্যুটা দেখি? মৃত্যু দেখি না, মৃত্যু ঘটতে দেখি। দেখি কিনা? আমাদের সামনে চলে যাচ্ছে আমাদের প্রিয়জনরা, দাদা, বাবা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। কি আশ্চর্য নিয়ম আল্লাহ তাআলার। আসার বেলায় সিরিয়াল আছে, যাওয়ার বেলায় সিরিয়াল নাই। দাদার কাঁধে নাতির লাশ বহন করতে হয় অনেক সময়, হয় কিনা? মৃত্যু এমন এক অনিবার্য সত্য, নাস্তিকরাও মৃত্যুকে অস্বীকার করতে পারে না। পারে? এই মৃত্যুটা দেন কে? জোরে বলেন। আল্লাহ বলেছেন সুম্মা ইউমিতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। 3টা দেখলাম। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি তোমাদের হাসর ময়দানে জিন্দা করবেন। পারবেন কিনা বলেন? মৃত থেকে যিনি জিন্দা করলেন, আবার মৃত্যু দিয়া তার পক্ষে জিন্দা করা কঠিন না আরো সহজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারীমে বলেন, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু আয-যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা। যে মানুষটা আখিরাত অস্বীকার করে, আমি হাসরে জিন্দা করব বিশ্বাস করতে চায় না,
সে কি পৃথিবীতে আসার পরে পিতার নিক্ষিপ্ত বীর্যের এক ফোঁটা পানি কি ছিল না? প্রশ্নকার আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা সে এক ফোঁটা পানি থেকে রক্তপিণ্ড বানালেন, গোস্তপিণ্ড বানালেন, সমতা নির্ধারণ করলেন, দুইটা ধারা সৃষ্টি করলেন, নর আর নারী। এই অসম্ভব ক্ষমতা যার, মৃত্যুর পর সে আল্লাহ তাআলা আবার মৃত ব্যক্তিকে জিন্দা করতে সক্ষম কিনা? আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষ কি ধারণা করে মৃত্যুর পর মানুষের হাড় হাড্ডিগুলো কবরের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমি কেমন করে জমা করব? একটা কবরে হাজার মানুষ থাকে না? একটা কবরে না, একটা কবরস্থানে হাজার মানুষ থাকে না? আল্লাহ কি হাড্ডিগুলো জমা করতে পারবেন? আল্লাহ বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ পাক শুধু পারবেন তাই না, হাড্ডিগুলো জমা করবেন তাই না, মানুষের আঙ্গুলের অগ্রভাগগুলোকে সমান করে দেবার ক্ষমতাও রাখেন। এখানে আঙ্গুলের অগ্রভাগের কথা কেন বলছেন আল্লাহ? নাকের কথা বলেন নাই, কানের কথা বলেন নাই, আঙ্গুলের অগ্রভাগের কথা বলছেন। এখানেও আছে বিজ্ঞান। কি আছে? সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। সেটা কি? পৃথিবীর যেখানেই যাবেন, যত অত্যাধুনিক স্মার্ট কান্ট্রিতে যান, ইমিগ্রেশন পার হবার সময় ফিঙ্গারপ্রিন্ট নিবে, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিবে কিনা? এত আধুনিক যুগে এখন আঙ্গুলের ছাপ ছাড়তে পারে নাই, কিয়ামত তক পারবে না। মানুষের প্রধান আইডেন্টিটি হচ্ছে এই আঙ্গুলের ছাপ। সুবহানাল্লাহ। কোরআন বলছে ১৫০০ বছর আগে, বিজ্ঞান বলছে এখন। তারা দেখছে পৃথিবীতে যদি ৮০০ কোটি মানুষ থাকে, ৮০০ কোটি মানুষের প্রত্যেকের আঙ্গুলের ছাপ ৮০০ কোটি রকমের। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক সেটাই বললেন, আমি শুধু মানুষের হাড্ডি জমা করতে পারবো তাই না, আঙ্গুলের অগ্রভাগগুলো বিন্যস্ত করে দিব। যার হাত তারই থাকবে, আঙ্গুলের অগ্রভাগ তারটাই তার হাতের মাথায় থাকবে। এই ক্ষমতা কার? জিন্দা করবেন। সাউন্ডটা আরেকটু বাড়াও না, আরেকটু বাড়াও। স্পিকার গুলো কি খালি ডিব্বা না চলে টলে? চলে, 1.5 ব্যাটারি। সমস্যা হয়ে গেছে। যাক, আজকে আর করবো কি, এখন তার নেমে যাওয়া যাচ্ছে না। আর কয়েক মিনিট কষ্ট দিব আপনাদের। কষ্ট হবে না তো? ধৈর্য আছে তো? প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে, আমরা মৃত ছিলাম, তিনি জিন্দা করেছেন, আবার মৃত্যু দিবেন, আবার জিন্দা করবেন। তাফসীর হুসাইনিতে এসেছে, বাদা নাফাকাতিস সানিয়া কামা জিবরিলু আলা সাখরাতি বাইতুল মুকদ্দাস। ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবার পরে, সুবহানাল্লাহ, ইসরাফিল কয়বার ফু দিবে? জোরে বলেন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবার পরে হযরত জিবরিল বাইতুল মুকদ্দাসের পাশে একটা বড় পাথরে দাঁড়াবেন। সেখানে দাঁড়ায় জিবরিল ডাক দিবেন। পৃথিবীর কোনো মানুষ তখন কবরের উপর থাকবে না, সব থাকবে কবরে। জিবরিল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিবেন, ইয়া আইয়াতুহাল লুহুমুল মুতামাজ্জিকা ওয়াল ইজামুল মুতাফাররিকা হালুম্মু ইলা আরদির রহমান। ও দুনিয়ার মানুষের গোশতগুলো যা মাটির সঙ্গে মিশে গেছে, আর হাড় হাড্ডিগুলো যা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এবার দাঁড়াও, রহমান ডেকেছেন, তোমরা সব কবর থেকে দাঁড়িয়ে যাও, রহমানের কাছে চলে যাও। এই ঘোষণা দেবার সঙ্গে সঙ্গেই পৃথিবীর যত জায়গায় যত মানুষ শুয়ে আছে, কবর থেকে সব দাঁড়ায় যাবে। নতমস্তকে তারা মহান আল্লাহর সামনে চলে যাবে। মিজানের পাল্লার সামনে হিসাব শুরু হয়ে যাবে। আমরা সে আখেরাত বিশ্বাস করি? জোরে বলেন। সে পরকাল বিশ্বাস করি? আল্লাহ বলেছেন, সুম্মা ইলাইহি তুরজাউন,
অতঃপর সব তোমরা প্রত্যাবর্তিত হবে আল্লাহর কাছে। ফিরে যেতে না চাইলেও উপায় নাই, ফিরায় নিবেন কে? শুরু হবে হিসাব। শুরু হবে কি? মিজানের পাল্লা প্রতিষ্ঠিত হবে, হিসাব শুরু হয়ে যাবে। আমাদের প্রতিটি কর্মের হিসাব আমাদেরকে দিতে হবে। আমরা যদি বাংলাদেশের প্রতিটি মুসলিম নাগরিক, মন্ত্রী, এমপি, অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাদার, ব্যবসায়ী, শিল্পপতি, পুঁজিপতি হিসাবের দিনটাকে যদি হিসাব করে চলতাম, বাংলাদেশে দুর্নীতি থাকতো? শুধু হিসাবের দিনটাকে হিসাব করে যদি চলতাম, একটা দিন হিসাব করলে হবে। কয়টা দিন? ওই দিনটার নাম কি? হিসাবের দিন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ইমানদারগণ, মহান আল্লাহকে ভয় করো, আর প্রত্যেক মানুষ যেন চিন্তা করে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। আগামীকাল মানে শনিবার? শনিবার আজকে শুক্রবার, আগামীকাল মানে শনিবার, কিয়ামতের দিন, পরকাল, ওইটাই হিসাবের দিন। আল্লাহ বলছেন ওই দিনটারে হিসাব করো, কি পাঠালা এটা চিন্তা করে রাখো। প্রত্যেকটা মানুষ যদি হিসাবের দিন হিসাব করে চলে, ওই মানুষরা দুর্নীতি করবে না, চুরি করবে না, লুটপাট করবে না, জেনাবে বিচার করবে না, পাহারা দেবার জন্য আইন লাগবে না, প্রশাসন লাগবে না। মানুষ সেলফ ডিফেন্স, নিজেকেই সে নিজে গুনাহ থেকে মুক্ত রাখতে পারবে। ঠিক কিনা বলে? আসল কাজ না করে সনদ সংস্কার করে কি হবে? সংবিধান বদলায় কি হবে? যেই সেই কিচ্ছু পাবেন না। ফিরে আসতে হবে কোরআন সুন্নাহর ফর্মুলায়। সনদ যতই বানান, যতই সংস্কার করেন, কোনো কাজ হবে না। কোরআন ও সুন্নাহের ফর্মুলায় সমাজ ও রাষ্ট্র যদি বিনির্মাণ করতে পারেন, সেই দেশে চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, খাদ্যে ভেজাল থাকবে না, লুটপাট থাকবে। ইসলাম সম্পর্কে অজ্ঞতাই তাদেরকে এই মূর্খতার সাগরে ভাসিয়ে রেখেছে। আমরা আল্লাহর কাছে তাদের হেদায়েত কামনা করি। যে কথা বলছিলাম, অতএব মুসলমানের সকল কাজের লক্ষ্য হবে আখেরাত, পরকাল। যখন আপনি রাজনীতি করবেন আখেরাতকে চিন্তা করে, তখন সেই রাজনীতিতে আপনি লুটপাট করবেন না, আপনি জনসেবাই করবেন, পেট সেবা করবেন না। ঠিক কিনা বলো? সে আখেরাতের বিশ্বাস মনে থাকবে তো ইনশাল্লাহ? আখেরাতের বিশ্বাস যার আছে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই বিশ্বাস তার আছে? আল্লাহর সামনে মিজানের পাল্লার সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এই বোধ বিশ্বাস যার আছে, সে তো নামাজ তরক করবে না, চুরি করবে না, জেনা করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। কারণ সে জানে আমার প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হবে কি না? নামাজ পড়ছেন, এটা পাবেন? কথা বলেন না। নামাজ পড়ছেন, দুনিয়া আখেরাতে পাবেন, দেখবেন। মাহফিলে বসছেন, তাও কি দেখবেন? আবার কারো পকেটে 2 আঙ্গুল দিছেন, পাল্লায় ওজনে কম দিছেন, খাদ্যে ভেজাল মিশাইছেন, এতিম ভাতিজার জায়গা সীমানা নাড়াচাড়া করে দখল করছেন, তাও দেখবেন, দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ويحذركم الله نفسه والله رؤوف بالعباد। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা, প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে যা সৎ কাজ করেছে তা সে তার সামনে উপস্থিত পাবে। সুবহানাল্লাহ, সব দেখবেন। ওয়া মা আমিলাত মিন সু, আর সে যে গুনার কাজ করছে, চুরি করছে, এটা দেখবে, জেনা করছে, এটা দেখবে, ফাইল টাকায় ঘুষ খাইছে, এটাও দেখবে, পাল্লায় ওজনে কম দিছে, এটাও দেখবে, নামাজ তরক করছে, এটাও দেখবে, রোজা রাখে না, এটাও দেখবে, মাতবরি সর্দারি করতে যে দোনো পক্ষ থেকে আকিস বিড়ির প্যাকেট দিছে, এগুলো আছে নাকি? কম কম, এগুলা এই এলাকায় কম নাকি?
সব দেখবে। উপায় থাকবে? মানুষ তখন আফসোস করে বলবে, আহা, আমার পাপ কাজ আর আমার মাঝখানে যদি একটা দূরত্ব হয়ে যেত আমি লজ্জা পেতাম না। ডাক দিয়ে বলা হবে, ওয়ালাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। ওয়ালাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাদা, মূর্খ বান্দা, এই কিয়ামতের দিনটাই তুমি ভুলেছিলা, হিসাব দিতে হবে তুমি ভুলেছিলা। আজ আমি তোমার চোখের পর্দা সরাই দিলাম। মানুষ তাকিয়ে থাকবে, তার সৎকর্ম দেখবে, অসৎকর্ম দেখবে, হিসাব দেখবে, জাহান্নাম দেখবে, পুলসিরাত দেখবে। তার চোখের পাতাটাও নড়বে না, চোখ দুটো লোহার মতো শক্ত হয়ে যাবে। এ বিশ্বাস আছে? তো জীবনটাকে সুন্দর করব। আমরা আলোকিত জীবন গঠন করতে চাই, উত্তম চরিত্র চাই, পরিমার্জিত জীবন চাই, সৎকর্মশীল হতে চাই। সবাই রাজি আছেন? হাত তুলেন। ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে এক ওয়াক্ত নামাজ তরক করব না, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদা করব। যদি নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করে নেব। ইয়া আল্লাহ, সুদ খাবো না, সুদ দিব না, সুদখোরের সাথে সম্পর্ক রাখবো না। ইয়া আল্লাহ, ঘুষ খাবো না, ঘুষ দিব না, ঘুষখোরের সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আপনি আমার এতগুলো কথার পর নসিহত একটাই, এক লাইনে, হিসাবের দিনটাকে হিসাব করে চলবেন। কথা বলেন। অনেক টাইম হয়ে গেছে, আমি আর কষ্ট দিচ্ছি না। এই 1 ঘন্টার উপর যে আলোচনা, তার একটা নসিহত নিয়ে বাড়ি যাবেন। হিসাবের দিনটা, জোরে বলতে হবে, হিসাবের দিনটা হিসাব করে চলবেন। হিসাবের দিনটা ওইটা কয়দিন? 50,000 বছরের একদিন। বাস এটা হিসাব করে চলবেন। আপনি আল্লাহর ওলি হয়ে মরতে পারবেন যদি আপনার ঈমান আর আকীদা সহি থাকে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কিতাব স্টেজে আছে নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড, সূরা ফাতিহার তাফসীর। নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড, সূরা ইখলাস ও সূরা ইনশিরাহ। এই দুইটা সূরার তাফসীর যারা পারেন মুনাজাতের পর নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন। আল্লাহ তাআলা বাইতুল আমান জামে মসজিদ, রসুলপুর দারুল জান্নাত ইসলামিয়া মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে তোমার অসংখ্য জাকের শাকের নেককার বান্দা নিয়ে হাত তুলেছি। আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ রাশি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা
জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্যে আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। রাব্বুল আলামিন, আলোচনার শুরুতে আমি তোমার বান্দাদেরকে প্রলোভন দেখিয়েছিলাম, দোয়া কবুল হবে, তওবা কবুল হবে। রাব্বুল আলামিন, আমি পাপীর দুর্বলতার কারণে যদি দোয়া কবুল না হয়, তওবা কবুল না হয়, আল্লাহ কাল কিয়ামতের দিন আমি লজ্জা পেয়ে যাব। আল্লাহ আমার গুনার দিকে না তাকিয়ে, তোমার বান্দাদের গুনার দিকে না তাকিয়ে, আল্লাহ তোমার কোরআন কারীম সামনে নিয়ে হাত তুলেছি, আমি সহ যারা দোয়া করছি, তওবা করছি, আমাদের তওবা কবুল করে নাও, দোয়াগুলোকে আল্লাহ কবুল করে নিও। আল্লাহ, যুবকরা প্রচণ্ড পরিশ্রম করেছে মাহফিলের জন্য, এই যুবকদেরকে, আমার কলিজার টুকরা যুবকগুলোকে আল্লাহ তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যে যুবক বেকার, আল্লাহ তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ যার ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও। যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্ন পূরণ করে দাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, সারা জীবনের গুনার কথা মনে করে নত মস্তকে মুনাজাতে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিন, দোয়া কবুল হয়ে যাবে, তওবা কবুল হয়ে যাবে, আল্লাহর ওলির কাতারে জায়গা হয়ে যাবে। আমাদের জালাল সাহেব অসুস্থ, তার জন্য দোয়া করবেন। শাহজাহান সাহেবের জন্য দোয়া করবেন। আরেক ভাই ক্যান্সারে আক্রান্ত, তার জন্য দোয়া করবেন। যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ যেন তাদের সকলকে মাফ করেন। মা বোনদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা সোনার সংসার দান করেন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম
سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.